তখন দেখলাম যে ধর্ম জিনিসটা কি সেটা আমরা মোটামুটি ভাবে বুঝলাম বা জানলাম। এরপর আমরা দেখি যে ধর্মের লক্ষণটা কি। এখন এটা চমৎকার ভাবে মনুস্মৃতি 6ষ্ঠ অধ্যায় 92তম শ্লোকে বলা হচ্ছে কি, ধৃতি ক্ষমা দমঃ স্তম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। অর্থাৎ ধর্মের লক্ষণ হচ্ছে 10টা। সে 10টা কি কি? একটা হচ্ছে ধৃতি। ধৃতিটা কি? ধৃতি হচ্ছে কষ্ট বা বিপদ থেকে নিজেকে ধৈর্য ধরে রাখা। মানে আমরা যে জীবন পরিচালনা করি, এই জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের জীবনে কখনো দুঃখ আসবে, কখনো কষ্ট আসবে, কখনো বেদনা আসবে, কিন্তু ধৈর্য সহকারে সেই দুঃখ কষ্ট বেদনাকে আমাদেরকে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। এরপরে আসা হচ্ছে ক্ষমা। ক্ষমাটা কি? আমাদের সকল প্রকার নিন্দা, অপমান, ক্রোধ ইত্যাদিকে ক্ষমা করে দিতে হবে। কেউ আমাকে নিন্দা করলো, কেউ আমাকে ক্ষমা করলো, এটা যদি আমি আমার অন্তর থেকে, আমার নিজের অভ্যন্তরীণ চিন্তা জগৎ থেকে যদি তাকে ক্ষমা করার মতো যদি শক্তি বা সামর্থ্য বা বিবেচনা যদি না রাখতে পারি, তাহলে কিন্তু আমি ধর্মের যে এই যে একটা লক্ষণ, সেই লক্ষণে কিন্তু পৌঁছাতে পারবো না। যার কারণে আমাদেরকে এই নিন্দা এবং অপমান এই জিনিসগুলোকে একবার নিঃশর্তভাবে ক্ষমা করে দেওয়াটাই বাঞ্ছনীয় বা ভালো। এরপরে আসা হচ্ছে দম। দম জিনিসটা কি? দম জিনিসটা হচ্ছে ঈর্ষা, ক্রোধ, লোভ ইত্যাদি থেকে মনকে নিয়ন্ত্রণ করা, তার প্রতি ঈর্ষা পরায়ণ না। বিষয়টা হচ্ছে এরকম যে কেউ হয়তোবা প্রত্যেক মাসে 1,00,000 টাকা ইনকাম করে বা উপার্জন করে, তার মানে কি এটাই আমাকে ওই 1,00,000 টাকা উপার্জন করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যেই প্রচেষ্টার জন্য আমি হয়তোবা আমার জীবনকে অতিষ্ঠ করে তুললাম। এটা কি হলো? এটা কিন্তু হলো না। এটা কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে কিন্তু অগ্রসর হওয়া। তাহলে আমাদের উচিতটা কি? আমাদের উচিতটা হচ্ছে যে কোনো লোভ থেকে না, কোনো ঈর্ষা থেকে না, এই জগৎ সংসার কিভাবে আরো উন্নত থেকে উন্নত হতে পারে, এই সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা আরো কিভাবে উন্নত থেকে উন্নত হতে পারে, তার জন্য আমাদেরকে নিরন্তর প্রচেষ্টা করা। সেই প্রচেষ্টার ফলে কারো থেকে যদি অধিক পরিশ্রম করতে হয় তাহলে আমাদের করতে হবে। এটাই হচ্ছে এই দমের হচ্ছে লক্ষণ। এরপরে আসে কি? অস্তেয়ম। এখন অস্তেয়ম এই কথাটার অর্থটা হচ্ছে চুরি বা ডাকাতি বা কোনো সম্পদ হরণ না করা, মানে কোনো প্রকারের অবিবেচকভাবে হরণ না করা, চুরি না করা, এটা হচ্ছে অস্তেয়। আর এটা বিপরীত শব্দটা হচ্ছে স্তেয়। স্তেয় মানে কি? চুরি করা বা হচ্ছে ডাকাতি করা। এখন দেখেন, শুধু কি ব্যক্তি বিশেষের সম্পদ বা ধন হচ্ছে চুরি করা বা ডাকাতি করা কি বোঝায়? না। এই জগৎ সংসারে যে সম্পদগুলো রয়েছে, সেই সম্পদের একমাত্র অধিকর্তা কে? ঈশ্বর। এই যে নদী, নদীর মানে কি বলবো, এটা যে সৃষ্টিকর্তা বা নদীর একবার প্রকৃত মালিকটাকে, সৃষ্টিকর্তা ঈশ্বর। তারপরে পাহাড় পর্বত, আমাদের এই জগৎ সংসারে যা কিছু আছে, একমাত্র সৃষ্টিকর্তাই হচ্ছে তার একমাত্র মালিক। আমরা কিন্তু কিছুই না। আমরা কি করি? এই জগৎ সংসারের যে স্রষ্টা মানে ঈশ্বর, তার এই জিনিসগুলো নিয়েই আমরা হচ্ছে জীবন ধারণ করি, আমাদের কাজে এটা। তাহলে আমাদের উচিত এই জগৎ সংসারের মধ্যে যে বস্তুগুলো রয়েছে, সেই বস্তুগুলোকে মানে সমভাবে হচ্ছে ব্যবহার করা, প্রতিপালন করা। এখন ধরেন আপনি কি করলেন? আপনি হচ্ছে নির্বিচারে ভাবে গাছ কেটে ফেললেন। গাছ হচ্ছে একটা দেবতা, কিন্তু আপনি এই গাছটাকে বিনষ্ট করে ফেললেন। এখন যদি আপনি গাছকে যদি বিনষ্ট করেন, তাহলে বলেন তো এই পরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে তাহলে কি হবে? তাহলে হচ্ছে বরফ গলে যাবে। বরফ যদি গলে তাহলে নিম্নভূমি যে আছে সেই নিম্নভূমি প্লাবিত হবে। তাহলে একসময় দেখা যাবে যে বাস্তুহীন বা উদ্বাস্তু মানুষের সংখ্যা ধীরে 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 বৃদ্ধি পাবে। তাহলে এই যে জলবায়ু পরিবর্তনের যে কারণ, সে কারণটার সূত্রপাতই তো আমরা। আমরা যদি প্রকৃতিকে যদি ভালোবাসি, প্রকৃতির সম্পদগুলোকে সুষ্ঠুভাবে যদি ব্যবহার করে থাকি, তাহলে তো আমরা জীবন ধারণ করতে পারবো ভালো। যার কারণেই বলা হচ্ছে এই প্রকৃতির মধ্যেও যে সম্পদগুলো রয়েছে, সেই সম্পদগুলোকেও যেন আমরা যথার্থভাবে ব্যবহার করি। এটাই হচ্ছে অস্তেয়মের ধর্মের লক্ষণ, এবং আমাদেরকে অবশ্যই এই লক্ষণকে পূরণ করতে হবে। তারপরে হচ্ছে শৌচম। শৌচম মানে কি? মন এবং দেহের পবিত্রতা রক্ষা। ধরেন আপনি শুধুমাত্র আপনার বাহ্যিক যে আবরণ যে আছে, আপনার পোশাক পরিচ্ছদ, এটাকে আপনি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন, কিন্তু আপনার অভ্যন্তরীণ যে মন, সেটাকে পবিত্র রাখলেন না। আপনি ধরেন আপনি যখন সন্ধ্যা উপাসনা করছেন, সন্ধ্যা উপাসনার সময় আপনার বস্ত্র যথার্থ পরিমাণে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু আপনি সন্ধ্যা উপাসনা করার সময় আপনার চিন্তা বা মনোজগতে হচ্ছে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা চলে আসছে, তাহলে কি বলেন তো, তাহলে কি সেই সন্ধ্যা উপাসনা যথার্থভাবে কি সঠিকতার মার্গে কি যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের বাহ্যিক পবিত্রতার সাথে সাথে আমাদের মনের পবিত্রতা রক্ষা করতে হবে। এখন আপনি বলতে পারেন, দাদা সেটা হচ্ছে আমরা তাহলে সেটাকে কিভাবে করতে পারি?
মনের যে পবিত্রতা সেটা কিভাবে করতে পারি? সেটা করতে পারি হচ্ছে চর্চার মাধ্যমে। এটা কিন্তু একদিন দুই দিনে কিন্তু হবে না। আপনি ধরেন এক সপ্তাহ এমন সব মানুষের সাথে আপনি কথাবার্তা বলছেন বা মিশছেন যারা সত্যিকার অর্থে সঠিক মার্গে অবস্থান করছে। আপনি দেখবেন 7 দিনের পরে 8ম দিনেও আপনার চিন্তা জগতে সেই ধরনের ক্রিয়াকলাপ কিন্তু ঘটছে। আপনি ধরেন আপনি এক সপ্তাহ এমন সব মানুষের সাথে মানে সংস্পর্শে আসছেন যারা হচ্ছে অপরের নিন্দা করে বেড়ায়, তখন দেখবেন ধীরে 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 কিন্তু আপনার মনের মধ্যেও কিন্তু অপরের প্রতি নিন্দা, ঈর্ষা, লোভ ইত্যাদি কিন্তু আপনার মধ্যেও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত আমাদের সার্কেলের মধ্যে বা আমাদের পারিপার্শ্বিকের মধ্যে যে সমস্ত মানুষরা ভালো সঠিক পথে আছে তাদের সহচর্যে থাকা। এবং যখন আপনি সহচর্যে থাকবেন তখন দেখবেন যে আপনি ভালো বোধ করছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে কি? ইন্দ্রিয় নিগ্রহ। এখন ইন্দ্রিয় নিগ্রহ কি? ইন্দ্রিয় নিগ্রহ হচ্ছে আমাদের শরীরে যত ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলোকে অধর্ম বা আসক্তি থেকে দূরে রাখা। ঠিক আছে? অধর্ম বা আসক্তি থেকে দূরে রাখা। যেমন হাত, হাত হচ্ছে একটা ইন্দ্রিয়। এখন আপনি কি করছেন? এই হাত দিয়ে ভালো কাজ না করে খারাপ সমস্ত কাজ করছেন, তাহলে কিন্তু হলো না। আপনার একটা চমৎকার একটা ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। এখন আমাদের শাস্ত্রে লেখা আছে সাত্বিক আহার গ্রহণ করার কথা, কিন্তু আপনি জিহ্বা দিয়ে এমন সমস্ত খাবারের স্বাদ গ্রহণ করছেন যেটা রাজসিক অথবা তামসিক আহারের মধ্যে চলে যাচ্ছে। তাহলে কি আপনি কি বলেন তো, আপনি কি ইন্দ্রিয় নিগ্রহ করতে পারছেন? পারছেন না। তাহলে আমাদের জীব মাত্রই কি করতে হবে? আমাদের জীব মাত্রই হচ্ছে আমরা ইন্দ্রিয় নিগ্রহ করবো, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে পরিচালনা করবো। এরপরে হচ্ছে ধী, অর্থাৎ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা জগৎকে উৎকৃষ্টতর অর্থাৎ মানব কল্যাণের জন্য যে সমস্ত কাজ করা দরকার সেই সমস্ত কাজ করতে হবে, এবং সেই সমস্ত কাজ করার জন্য চিন্তা জগৎকে যেভাবে খাটানো দরকার ঠিক সেইভাবে খাটাতে হবে। আমার বুদ্ধি আছে, যেমন চালাক এবং চতুর দুইটা শব্দ আছে, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি চালাক এটা কিন্তু ভালো, কিন্তু আপনি চতুর এটা কিন্তু ভালো না। চতুর এক জিনিস আর চালাক হচ্ছে এক জিনিস। আপনি চালাক হন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি চতুর যদি হন সেই চতুর জিনিসটা কিন্তু খারাপ অর্থে কিন্তু ব্যবহার করা হয়। আপনার বুদ্ধিকে আপনি সঠিক কাজে ব্যবহার করেন। আপনি যদি সঠিক কাজে যদি ব্যবহার করেন, যেমন আমরা যদি বলি পারমাণবিক বোমা, পারমাণবিক বোমার আবিষ্কার কিন্তু মূলত হয়েছিল আপনার পাহাড় এবং পর্বতকে সমতল করার উদ্দেশ্যে, সেটা কিন্তু আবিষ্কার করা হয়েছিল। কিন্তু 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 আমরা যে কি করলাম, আমরা যে করলাম হচ্ছে মানুষকে ধ্বংস সাধন করার জন্য সেই জিনিসটাকে ব্যবহার করলাম। তাহলে বলেন তো, আপনি আপনার বুদ্ধিকে, আপনি আপনার মেধাকে সঠিক কাজে কি ব্যবহার করতে পারলেন? পারলেন তো না। তাহলে কি করতে হবে? আমার বুদ্ধি, আমার চিন্তা, আমার মেধাকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে বলছে ধী। এবং আসেন বিদ্যা। বিদ্যা কি? একটা হচ্ছে বিদ্যা এবং আরেকটা হচ্ছে অবিদ্যা। এই বিদ্যা জিনিসটা কি? বেদের যে জ্ঞান সেই জ্ঞানগুলো এবং বেদাদি শাস্ত্রগুলো, বেদকে মান্যতা দান করে যে বিদ্যাগুলো রয়েছে সেই বিদ্যাগুলোকে যদি আমরা যদি ধারণ করতে পারি এবং পালন করতে পারি সেটাকে বলা হচ্ছে বিদ্যা। এরপরে হচ্ছে সত্যম। সত্যম মানেটা কি? কায় মনোবাক্যে সত্য কথা বলতে হবে, এবং শুধু সত্য কথা বলতে হবে না, যেই জিনিসটা সত্য সেই জিনিসটা যেন আমাদের কর্মের মধ্যেও যেন প্রকাশিত হয়, আমাদের মানে মনের মধ্যে যেন প্রকাশিত হয়। যখন সেটা হবে তখন ধর্মের যে এই যে লক্ষণ যে সত্যম সেটা প্রতিষ্ঠিত হবে। এর পরবর্তীতে হচ্ছে অক্রোধ। অক্রোধটা কি? ক্রোধ থেকে দূরে রাখা। ঠিক আছে? ক্রোধ থেকে দূরে রাখা। চমৎকার একটা উদাহরণ যেটা আমরা সাধ্যায় দিয়েছিলাম সেটা কি? ধরেন আপনি হচ্ছে সকালে নাস্তায় আপনি খেতে বসলেন, কি হলো? আপনার ছোট একটা বাচ্চা আছে, সে ছোট বাচ্চা ভুল ক্রমে বা অসাবধানতা বশত খাবারের টেবিলে গ্লাসটা ফেলে দিল। তো গ্লাসের যে জল আছে সেটা আপনার হচ্ছে জামাতে পড়লো, আপনি খুব রেগে গেলেন, আপনার রাগের বশীভূত হয়ে আপনি তাকে একটু প্রহার করলেন, সে কেঁদে দিল, তারপরে হ্যাঁ সে সে কাঁদলো। এখন যখন সে কান্না করলো তখন আপনার নিজেরও হচ্ছে খারাপ লাগলো। আপনি কি করলেন? মনে কষ্ট নিয়ে আপনি হচ্ছে অফিসে গেলেন। আপনি অফিসে গেলেন ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন। তাহলে এই কষ্ট কিসের জন্য পাচ্ছেন বলেন তো? এই কষ্ট কিন্তু পাচ্ছেন আপনার রাগের কারণে, আপনার ক্রোধের কারণে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি আপনি আপনার রাগ এবং ক্রোধকে যদি সংবরণ করতে পারতেন তাহলে কিন্তু আপনি আর কষ্টটা পেতেন না। তাহলে আমাদের কিন্তু উচিত এই রাগ এবং ক্রোধকেও কিন্তু সংবরণ করা এবং নিয়ন্ত্রণ করা। যখন আমরা এই 10টি ধর্মের লক্ষণকে কায় মনোবাক্যে মেনে চলতে পারবো এবং জীবনে প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আমরা সত্যিকার অর্থে ধর্মের ধারক এবং বাহকে রূপান্তরিত হতে পারবো। ধন্যবাদ।